আগেই সুদীপ্ত দেবযানীকে জেরা করেছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দারা। এবার দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, সোনারপুর ও জয়নগর থানা এলাকায় সুদীপ্ত সেনদের নামে মোট 6টি মামলা রুজু হয়েছে। প্রতারণার অভিযোগে 5টি মামলা দায়ের করেছেন আমানতকারীরা। বারুইপুরের উর্মিলা প্রামাণিকের মৃত্যুর ঘটনাতেও রুজু হয়েছে একটি মামলা। সুদীপ্ত দেবযানীকে বুধবার দফায় দফায় জেরা করে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ। সকালে প্রায় 2 ঘন্টা জেরা করেন বারুইপুর থানার অফিসাররা। বিকেলে জেরা করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কঙ্কট প্রসাদ বারুই। পরে বিধাননগর পুলিশ কমিশনারেটের দফতরে গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষের সঙ্গে কথা বলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সুদীপ্ত দেবযানীর বিরুদ্ধে চিটফান্ড অ্যাক্ট ও মানি লেন্ডারিং অ্যাক্টের 4 নম্বর ধারায় মামলা রুজু করেছে দক্ষিণ 24 পরগনার জেলা পুলিশ। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির 306 ধারাতেও মামলা রুজু হয়েছে। সুদীপ্ত দেবযানীকে জেরা করে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় সারদার যে স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তার তালিকা তৈরি করেছে জেলা পুলিশ। অন্যদিকে সারদাকাণ্ডের পরে সপরিবারে গা ঢাকা দিয়েছেন সংস্থার বারুইপুর শাখার জেনারেল ম্যানেজার অরিন্দম দাস ওরফে বুম্বা। অভিযোগ, আমানতকারীদের 33 কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এ ব্যাপারেও সুদীপ্তদের জিজ্ঞাসাবাদ করে জেলা পুলিশ। গোয়েন্দা সূত্রে খবর, সুদীপ্ত জানান, বারুইপুর শহর জেলার বিস্তীর্ণ অংশে সারদার নামকে ব্যবহার করে প্রভাব খাটান অরিন্দম ওরফে বুম্বা। শেষের দিকে বুম্বা তাঁরও অবাধ্য হয়ে গিয়েছিলেন বলে জানিয়েছেন সুদীপ্ত। সারদার কর্ণধারের অভিযোগ, আমানতকারীদের টাকা তুললেও শেষের দিকে তা সংস্থার কোষাগারে জমা দেননি অরিন্দম। অন্যদিকে এদিন তদন্তের গতি প্রকৃতি পর্যালোচনার জন্য বিধাননগর কমিশনারেটে আসেন রাজ্য সরকার গঠিত সিটের 2 সদস্য এডিজি সিআইডি শিবাজি ঘোষ এবং স্পেশাল আইজি বিনীত গোয়েল। বিধাননগর পুলিশের সঙ্গে প্রায় 2 ঘন্টা বৈঠক করেন তাঁরা। রাজশ্রী দত্তগুপ্ত, প্রকাশ সিংহ ও রঞ্জিত সাউ, এবিপি আনন্দ।